জাহান্নামের কিনারায় সকল উম্মতিরা যখন কান্নায় বেহুশ হয়ে যাবে, মাথার উপরে সূর্য থাকবে। হায় রে, সূর্যের তাপের কারণে মাটিগুলো তামা হয়ে যাবে, মাথার ঘিলুগুলো টাস টাস করে ফুটবে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে ছিটকে ছিটকে পড়বে। নবীজি দৌড়ে যাবেন পরওয়ারদিগারের দরবারে, গিয়ে বলবেন, মওলা আমার উম্মতেরা কান্না করছে, দয়া করে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমার উম্মতের কান্না আমি নবী হয়ে সহ্য করতে পারবো না। আমার আল্লাহ জানিয়ে দিবেন, নবী গো, কান্না করলে চোখের পানি ফেললে হবে না। আপনার কাছে আপনার উম্মতের একটা লিস্ট দেওয়া আছে, দয়া করে লিস্টের ভিতরে একবার তাকিয়ে দেখেন। আপনার যে উম্মতরা আপনার লিস্টের ভিতরে যার নাম থাকবে তারাই পার হবে, যাদের নাম থাকবে না তারা কোনোদিন পার হতে পারবে না। যেমন তোমার ভারতবর্ষের নাগরিকত্ব হতে হলে আধার কার্ডে নাম থাকতে হবে, ভোটার লিস্টে নাম থাকতে হবে, প্যান কার্ডে নাম থাকতে হবে, তোমার বাবা তোমার দাদার যে কোনো 2002 এর ভোটার লিস্টে নাম থাকতে হবে, না বলে তুমি পাসপোর্টও বানাতে পারবা না, ভিসাও পাবে না, ভারত ছেড়ে অন্য জায়গায় যেতে পারবা না। ঠিক তেমনি ভাবে তোমার কিয়ামতের ময়দানে একটা কার্ড দেওয়া হবে, যার নাম হলো মুত্তাকি, যার নাম হলো পরহেজগার। ওই পরহেজগারের কার্ড বানাতে গেলে তোমার মিথ্যা কথা ছাড়তে হবে, লেনদেন ভালো করতে হবে, ছেলের বিয়েতে ডিমান্ড নেওয়া যাবে না, চুগলি করা যাবে না, হারাম ব্যবসা করা যাবে না, মায়েদেরকে বেপরদায় চালানো যাবে না, মিথ্যা কথা বলে কাউকে ঠকানো যাবে না, উল্টা পাল্টা কথা বলে কাউকে লাঞ্ছিত বঞ্চিত করা যাবে না, একজন মুসলমান আরেকজন কাকে কষ্ট দেওয়া যাবে না, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে তুমি লিস্টে নাম থাকবে তোমার, নাহলে নাম বাদ পড়ে যাবে, কেটে যাবে না। আল্লাহর কাছে পরিচয় থাকতে হবে, যেমন ভারতের নাগরিক হিসাবে পরিচয় পত্র থাকতে হবে, আল্লাহর কাছেও পরিচয় পত্র থাকতে হবে। যাই হোক, আমি কোথা থেকে আলাদা হয়ে গেছে আমার মনে আছে, একটু আলহামদুলিল্লাহ আসতে বলেছিলেন, সালামের জবাবটা জোশে দেন নাই, যার কারণে লাইন কেটে গিয়েছে। আমি 100টা শহীদের মর্যাদা লেনেওয়ালার আওয়াজ এমন হয় না। আরেকবার সালাম দিয়ে জবাবটা একটু টেনে দিবেন, আলহামদুলিল্লাহ মনটা খুশি হয়ে যাবে, শারীরিক পরিস্থিতিও ভালো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র মালিক হলেন আমার আল্লাহর নাম এত আসতে, তিনি হলেন কে? আওয়াজ নেই, তিনি হলেন কে? আল্লাহ। তিনি যদি চাইতেন, ও কুমারগঞ্জের মানুষেরা, আপনাকে আমাকে গরু বানাইতে পারতেন, ছাগল বানাইতে পারতেন, পৃথিবীর যত আশরাফুল মখলুকাত আল্লাহ পাঠিয়েছেন, পিপিলিকে থেকে নিয়ে হাতি পর্যন্ত আল্লাহ অন্য জীবজন্তু আমাকে আপনাকে বানাইতে পারতেন, এরকম মজমা স্বপ্নেও আমার নসিবে হতো না। আল্লাহ পাক বড় ভালোবেসে আমাদেরকে ইমানদারের ঘরে পাঠিয়ে জাহান্নামের আগুন বাঁচবার জন্য, বেঁচে থাকার জন্য সুযোগ দিয়েছেন, যথেষ্ট সময় দিয়েছেন, দ্বীনি মজলিসের মধ্যে বসার সুযোগ দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আব্বাজানেরা আমার, আমি মেন ভূমিকায় চলে আসলাম। আপনারা সকলেই জানেন আজকে প্রোগ্রামটা হলো বানাত মাদ্রাসার প্রোগ্রাম, জানা আছে তো নাকি বলেন? মাদ্রাসার প্রোগ্রাম, নবীর ঘরের উদ্দেশ্যে প্রোগ্রাম। তা মাদ্রাসা, বানাত মাদ্রাসা আমাদের কতটা দরকার আছে কিনা? এলাকার ছেলে মেয়েদের কোরআন শিক্ষার দরকার আছে না না? সেই বিষয়ে আমাদের জানার দরকার আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আগে আপনাদেরকে
আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা এই জায়গায় এসেছেন, এই জায়গার কুমুটিরা মাদ্রাসাওয়ালারা আপনাদের বাড়িতে গিয়ে কি ভয় দেখিয়ে এসেছে যে জলসায় আসতে হবে, না হলে তোমার বাড়িতে দাওয়াত খাবো না? হ্যাঁ, জলসায় না গেলে গোয়েন্দা ফিট করে দেবো, রাস্তা থেকে তোমাকে তুলে নিব, এমন কোন ভয় দেখিয়েছেন? কেন এসেছেন আপনারা? এসেছেন কেন? কেন এসেছেন? কাউকে ভয়ও দেখানো হয় নাই, বন্দুকও ধরা হয় নাই। এখানে আসলে আপনার এসআইআর এর নাম সংশোধন হবে তাও নয়, আপনাদের ভিআইপি চেয়ারও দেওয়া হয় নাই, প্লাস্টিকের একটা বিছিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কেন এসেছেন? আমার মনে হয় সবাই আপনারা উত্তরে বলবেন হুজুর গো, আজকে আমরা 50 বছর আমার হয়ে গেল, আমার 60 বছরের জিন্দিগি আমার হয়ে গেছে, আমি আর এলাকায় 10 বছর থাকতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, আমি কয় বছর জীবিত থাকবো আমার কোনো গ্যারান্টি নেই। তার জন্য এসআইআর এ নাম তোলার জন্য পাগলের মতো আমি ছুটছি, কিন্তু হুজুর গো আমার চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আমার কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, আমার হাসরের মাঠ আমার সামনে চলে আসবে, আমার সামনে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। হুজুর গো মাথার উপরে সূর্যখানা চলে আসবে, হুজুর দুনিয়াতে তো পার হওয়া যাবে, একবার মরে গেলে দুনিয়ার ভেজাল শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের ভেজাল জীবনেও শেষ হবে না। তাই হুজুর আজকে আমরা জলসা বাড়িতে আসলাম, বয়ান শোনার পরে আমরা ঈমানটাকে মজবুত করব। আমাদের একটাই ভয়, মরার পরে জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারি, আর জান্নাতের ফুলের বাগানের মেহমান যেন হতে পারি। জোরে বলেন ঠিক কি না? তাহলে কারা কারা আমরা জান্নাতে যেতে চাই? তো হাত উঁচু করে দেখাই। যাবো তো ইনশাআল্লাহ? মায়েদেরকে অনুরোধ করে বলছি, মাশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে জায়গার অভাব হচ্ছে, আম্মা জানদেরকে দুহাত জোর করে, আমাকে অবশ্যই দেখছেন, আমি কিন্তু দেখছি না, আম্মা জান বোনেরা আমার, দুহাত জোর করে বলছি একটু জায়গা করে দিন, পাগুলো কেউ লম্বা করে রাখলে গুটিয়ে নিন, একজন আরেকজনের অন্তরে যদি জায়গা থাকে অবশ্যই জায়গা করে দিতে পারবেন। এটা একটা দুনিয়ার জান্নাতের বাগান বলা হয় কোরআনের মাহফিলকে। এই জান্নাতের বাগানে যদি আপনারা কাউকে জায়গা করে দেন, আল্লাহ হয়তো খুশি হয়ে আপনাকে আসল জান্নাতের বাগানে জায়গা করে দিবেন। এই জন্য মায়েদেরকে অনুরোধ করে বলছি, আপনারা একটু চেপে চেপে বসুন, পাক দুটো গুটিয়ে গুটিয়ে সুন্দর করে সুন্নতি ভাবে জমে জমে বসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমি বলছিলাম, কি বলছিলাম? জান্নাতে আমরা যাব কারা কারা? সবাই হাত উঁচু করে কুমারগঞ্জ এলাকার মানুষেরা তুলে দেখিয়েছে যে সবাই আমরা জান্নাতে যাব। কিন্তু আর একটা ছোট্ট করে প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরি, জান্নাতে তো আমরা যাব, কিন্তু আগে জানতে হবে জান্নাতে যায় কারা। কারা জান্নাতে যায় এটা আমাদের জানতে হবে, আর কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো সেটাও আমাদের জানতে হবে, তবেই তো আমরা জান্নাতের পথের পথিক হতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের উদ্দেশ্য হলো আমরা এই মাজমা থেকে ইলম অর্জন করে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাব, এটা আমাদের উদ্দেশ্য। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি? এটা তো আমাদের উদ্দেশ্য হলো। তাহলে আল্লাহর উদ্দেশ্যটা বলেই দুই উদ্দেশ্যটাকে সামনে রেখে বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর উদ্দেশ্য কি বলেন?
মহান আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দারা আমার উদ্দেশ্যটাকে ভালো করে শুনে নাও ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দারা কান খুলে শুনে নাও আমার উদ্দেশ্য হলো আমি জিন জাতিকে তৈরি করেছি আমি আমার ইনসান জাতিকে তৈরি করেছি আমি অন্য কোনো কাজের জন্য বানাই নাই আমি একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন আমার উদ্দেশ্য বান্দা আমাকে সিজদা করো এটা হলো আমার উদ্দেশ্য বান্দা আমি বান্দা তোমাদের কাছে এটাই আশা করি আমাকে বাদ দিয়ে অন্য কারো সামনে মাথা নত করবে না গাছের সামনে মাথা নত করবে না সূর্যের সামনে মাথা নত করবে না কবরের সামনে মাথা নত করবে না একমাত্র আমি আল্লাহর সামনে তুমি সিজদা করবে এটাই হলো আমার উদ্দেশ্য এইগুলো আল্লাহর উদ্দেশ্য এবার আল্লাহর উদ্দেশ্যটাকে যদি আমরা পালন করতে চাই আল্লাহর কোরআন দিকে লক্ষ্য করতে হবে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার জানিয়ে দিলেন আমার বান্দা বান্দিরা শুনে নাও আমি আল্লাহর জান্নাত কি যদি তোমরা পেতে চাও তাহলে আমার হাবিব যেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছে আমার রাসূল যেভাবে চলতে বলেছে সেইভাবে চলো আর আমার রাসূল যেটাকে নিষেধ করেছে সেটা ছেড়ে দাও শর্ট করে দুই কথা নবী যেভাবে চলতে বলেছে সেইভাবে চলো আর নবী যেটাকে নিষেধ করেছে সেটাকে ছেড়ে দাও আমরা এর উপর আমল করি আওয়াজ নিয়ে আমল করি নবী জানিয়ে দিলেন আমার সুন্নতের তরিকায় তোমার বিবাহটা যেন হয় আমার সুন্নতি লিবাসটা তোমার যেন হয় আমার মাথার টুপিটা যেন তোমার মাথায় হয় আমি কোরআন পড়তে বলেছি কোরআন যেন পড়া হয় আমি যেভাবে মহিলাদেরকে পর্দার কথা আল্লাহর হুকুম বয়ান করেছি সেইভাবে যেন হয় এটা যদি তোমরা পালন করো তাহলে জান্নাতে যেতে পারবে নবী জানিয়ে দিয়েছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস ব্যক্তি জীবনেও জান্নাতে প্রবেশ করবে না দায়ুস হলো কারা নারীদেরকে বেপরদায় রাস্তায় বাহির করে যারা নারী দায়ুস হলো কারা পুরুষে মেয়েদের মতো চাল চরিত্র বানায় যারা তারাই হলো দায়ুস নবীজি বলেছেন হাত উঁচু করতে বলেছি সময় হাত তুলে বলেছেন আমি মুসলমান ভেজাল মুক্ত মুসলমান নির্ভেজাল মুসলমান আমার অন্তরে কোনো ভেজাল নাই আমি পাক্কা ঈমানদার আমি আজকে জলসা বাড়িতে আসার জন্য ঈশার নামাজ পড়ে বাড়িতে আর দেরি করলাম না সবার আগে টুপিটা মাথায় দিয়ে প্যান্ডেলের সামনে বসে গেলাম সবার আগে হাজির আমি বললাম কে কে জান্নাতে যাবে হাত উঁচু করে জানিয়ে দিলাম আমি বললাম কারা নির্ভেজাল মুসলমান হাত উঁচু করে জানিয়ে দিলাম আমি নির্ভেজাল মুসলমান কিন্তু মনে রাখবেন আজকে কুমারগঞ্জের আগে জলসা মানব মাদ্রাসায় জলসা কায়েম করা হয়েছে সব এলাকায় ফোন করে টেলিফোনের মাধ্যমে জানিয়ে দিয়েছে তার জামাই বাড়ি হলো নাজিরহাটে কারো মেয়ের বাড়ি হলো বামুনহাটে চৌধুরীহাটে কারো জামাই বাড়ি হলো বরলামপুরে সব জায়গায় কল করে জানিয়ে দিয়েছে জামাই আমাদের এলাকায় মাদ্রাসা বানাতে জলসা কায়েম করা হয়েছে মেয়েটাকে সাথে নিয়ে বাড়িতে চলে আসবে আমার দিয়েছে দুলা ভাই
মাদ্রাসা বানাতে আমাদের কুমারগঞ্জে জলসা আছে। দুলাভাই বহুদিন থেকে দেখা হয় না, দুলাভাই জলসার দিনে চলে আসবেন, অনেক কথা আছে, যদি না আসেন আমি আর কথা বলবো না। এই যে আজকে জলসা, এই এলাকার অনেক মানুষেরা নিজের জামাই বাড়িতে ফোন করে, আত্মীয়দের বাড়িতে ফোন করে জানায় নাই, আওয়াজ নেই, জানাইছে কি জানাই নাই? বাড়িতে জামাই হাজির, জামাই হাজির হলো, শ্বশুর মশাই আমি প্যান্ডেলে হাজির হলাম এবং বাড়িতে বলে আসলাম জামাইয়ের যেন অসম্মানী না হয়। এবার আমি চলে আসলাম, আমার স্ত্রী বড় আল্লাহওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজি। এবার আমার স্ত্রী পুরো মুস্তফা বয়ান করতে উঠেছে, আমার আর থাকা যাবে না, চলে যেতে হবে। এবারে ছোট্ট মেয়েটার বয়স হলো 13 বছর, 14 বছর, 15 বছর। মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়ে আয় আয় আয়, এই নে 500 টাকা তোর হাতে দিয়ে দিলাম, জামাইকে নিয়ে তুই জলসা বাড়িতে যা, জামাইয়ের যেন কোনো পয়সা খরচ না হয়, তাহলে রাগ করবে। আছে না নাই এমন বলে? নিজেও চলে আসলাম, সুবহানাল্লাহ, আমি জান্নাতি, আমি মুসলমান, আমার স্ত্রী মহিলা প্যান্ডেলে বসে আছে, আমি মুসলমান, আমি বললাম জান্নাতি। কারণ হুজুরের বয়ানের সাথে সাথে বারবার সুবহানাল্লাহর ঝড় তুললাম, ইনশাআল্লাহর ঝড় তুললাম, আইরে চোখের পানি টপ টপ করে বয়ান শুনে শুনে ফেললাম। আমার স্ত্রীও মহিলা প্যান্ডেলে বয়ান শুনছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে। কিন্তু হায় আফসোস, আমার জামাইয়ের হাত ধরে ধরে ফুচকার দোকানে চলে গেল। ফুচকার দোকানে গিয়ে আমার ছোট্ট মেয়ে দুলাভাইয়ের গালে ফুচকাটা তুলে দিল। হায়রে গায়, দুলাভাইয়ের হাত ধরে জলসায় আসার পরে যখন ওই মহিলাটা তার শাড়িটা প্যান্ডেলে গেল, তার দুলাভাই প্যান্ডেলে বসলো। অনেক সময় বয়ান শুনতে শুনতে এবার দুলাভাই মেসেজ করে জানিয়ে দেয়, ও শাড়ি যান, দয়া করে আমি আর দেরি করব না, বাড়ি চলে যাব, আসলাম তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু তুমি প্যান্ডেলে তোমার মায়ের ওখানে চলে গেলে আমি আর থাকবো না, যদি আসো তাহলে বলো, না হলে চললাম। এবার স্ক্রিনটা যে অ্যান্ড্রয়েড সেট বাবাও মেয়ের হাতে দিয়ে দিয়েছে। মেয়েটা প্যান্ডেলের ভিতরে থেকে টুক করে মেসেজের জবাব দিয়ে জানিয়ে দেয়, দুলাভাই অমুক দোকানে, পানের দোকানের পিছনে চলে যান। আমার ছোট্ট মেয়ে সেখানে হাজির হয়ে গেল, আমার জামাইয়ের সঙ্গে প্রেম নিবেদন করলো। কত আইলে যার সামনে পর্দা ফরজ ছিল, সেখানে গিয়ে নিজের চেহারাটা উলঙ্গ করে দিল, নিজের হাতের সঙ্গে হাত খারাপ বিলিয়ে নিল। আমি এখানে হাজী সাহেব হয়ে বসে গেলাম। আমার স্ত্রী কত সুন্দর বয়ান শুনছে। নবী বললেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জীবনেও জান্নাতে যাবে না। আর দায়ুস হলো কারা? নিজের নারীদেরকে বেপরদায় পেশ করে যারা। একে মুসলমান বলে? জি, এমন মুসলমান। একে অরিজিনাল বলে না ভেজাল বলে? আওয়াজ নেই, জোরসে বলেন, অরিজিনাল না ভেজাল? আমি মসজিদে নামাজ পড়ি, ইমামের পেছনে থাকি, 3 চিল্লা দিলাম, 2 চিল্লা দিলাম, কোরআন শিখে আসলাম। শিখে আসার পর আমি বাইরে কাজ করি, রাস্তার পাশে আমার বাড়িটা রয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। সুন্দর করে ঘরের দিক দিয়ে জানলা একটা কেটে দিয়ে একটা ঝাপ লাগিয়ে দিয়ে আমি দোকানের ব্যবস্থা করে দিলাম। আমি পুরুষ বাইরে কাজ করি, আমার স্ত্রীটাকে দোকানে বসিয়ে দেই। আছে না নাই? আওয়াজ নাই, আছে না নাই? হাইরে বিয়ে করে আসলাম, সুন্দরী লাল টুকরো স্ত্রীকে বসিয়ে দিলাম। এবার সকালবেলা যুবকেরা যখন এক জায়গায় জমা হয়, আরে বর্তমানের যুবকের দলেরা এত মাতাল হয়ে গেছে, এক জায়গায় জমা হওয়ার পরে বলে, আজকে পার্টিটা আমার তরফ থেকে হবে, সিগারেট আমি কিনবো, গুটকা তুই কিনবি, বিড়িটা তোর ভাগে রইলো। এমন করে প্ল্যানিং হয় কি হয় না বলেন? আওয়াজ নেই, হয় কি হয় না বলেন? মাসওয়ারা হয়ে গেল, চল
এই চল, নতুন বিয়ে করে এনেছে, সুন্দর মাল দেখা যাবে। এবার ওই জায়গায় ক্যান্সেল করে ওই জায়গায় গিয়ে ডাক দিয়ে বলে, ভাবি যান, দয়া করে বিড়িটা একবার দিয়ে যা। এই দোকান পছন্দ না, ওই ভাবির দোকানে আমি নামাজ পড়ি। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। স্ত্রীকে হেফাজত আমাকে করতে হবে, মনে রাখতে হবে। অত সহজ নয়। এত বানাত কায়েম কেন হচ্ছে? এগুলোকে ঠিক করার জন্যই তো বানাত কায়েম করা হয়েছে। আমি হাত উঁচু করে চালিয়ে দিলাম, হুজুর আমি হলাম মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি জান্নাতে যাব, আমি জাহান্নামী নই। হুজুর গো আমি জান্নাতি হব। কিন্তু আমার বাবা জানেরা কান খুলে শোনে না, নবীজি জানিয়ে দিলেন তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার কথা অনুযায়ী তোমার বাবা যেন কষ্ট না পায়, তোমার মায়ের মনে যেন আঘাত না হয়। তুমি যদি তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, শাম চিল্লা দিয়ে আসো, 4 মাসের জন্য যদি বাহির হয়ে যাও, নবীজি আমার জানিয়ে দিলেন তুমি যদি এমনকি মক্কাতুল মুকাররমায় যদি চলে যাও, মদিনাতুল মুনাওয়ারায় তুমি যদি চলে যাও, ওই জায়গায় গিয়ে যদি কাবার গিলাফকে ধরে যদি তুমি চোখের পানি ছেড়ে দাও, আমার নবী জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা কান খুলে শুনে নাও, এই কাবার গিলাফ তোমাকে জান্নাতে পাঠাতে পারবে না। কাবার গিলাফ ধরে কান্না করবেন, রব্বানা যালামনা। ফেরেশতা বলবে কাবার গিলাফ তোকে জান্নাতে পাঠাতে পারবে না, কারণ জান্নাত বাবার মায়ের পায়ের তলায়, কাবার গিলাফের তলায় না। জান্নাত কোথায়? আওয়াজ নাই, জান্নাত কোথায়? বাবা আর মায়ের পায়ের তলে জান্নাত। এটা কারা কারা বিশ্বাস করে হাত উঁচু করে দেখায়? সবাই বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। বাবা মায়ের দোয়া যে এত কঠিন দোয়া, আজকে বেশিরভাগ খবর পাওয়া যায় বাবা বুড়ো হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, নিজের সন্তানের জন্য বাবা পেরেশান, নিজের সন্তানের জন্য মা বড় পেরেশান হয়ে গেছে। এরকম খবর পাওয়া যায় কি যায় না বলেন? আমি ছোট্ট কয়েক মিনিটের একটা ইতিহাস, আমার নিজের ইতিহাসের কথা মনে পড়ে গেল। মা কি জিনিস, বাবা কি জিনিস, বাবা মায়ের দোয়ার পাওয়ারটা কথা আমি শুধুমাত্র বুঝাইতে চাই। আজ থেকে 10 থেকে 12-13 বছর আগে আমি কলকাতায় যখন পড়াশোনা করি, আমার শেখ হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব ছাত্র অবস্থায়, তিনার আর আমার জলসার প্রোগ্রাম ছিল। বরপেটা আসামে একটা জায়গা আছে, জেলা আছে, নাম শুনেছেন? আওয়াজ নেই, শুনেছেন? ওই জায়গায় আমি জলসা করতে গেছি আমার উস্তাদের সাথে। আমি বুখারী শরীফ পড়ি ওই বছরে। ছাত্র আর উস্তাদ বক্তা দুইজনে চলছি। বিশাল বড় বক্তা, ওটা তো জলসা ছিল না, ওটা কলগাছিয়া মনে পড়েছে, বরপেটায় কলগাছিয়া একটা বিশাল বড় টাউন ছিল। ওই বাজারের পক্ষ থেকে একটা বিশাল বড় জলসা কায়েম করেছে। কমসে কম 45 থেকে 50 হাজার লোক ছিল। জলসায় ঢোকার জন্য একটা করে এরিয়া, বড় বড় গেট 5খানা ছিল। বঙ্গাইগাঁও থেকে আমাদের দুজনেরই রিসিভ করে নিয়ে গেল। ছোট মা কি জিনিস বুঝাচ্ছি আপনাদের। এসি গাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যেই জলসার গেটের সামনে গাড়ি দাঁড়িয়েছে, উপরে দেখি কম্পিউটারে লেখা ভাসতেছে, প্রধান বক্তা হযরত মাওলানা গোলাম মুস্তফা, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব। মাথা আমার ঘুরে দেওয়া শেষ। 1 বোতল 1.5 বোতল ঠান্ডার দিনে পানি খেয়েছিলাম। কারণ কি জানেন? আমি হলাম ছাত্র, আমার নামে দিয়েছে প্রধান বক্তা, আর উস্তাদের নামে দিয়েছে প্রধান অতিথি। আমি সঙ্গে সঙ্গে ওই গাড়িতেই হুজুরের হাত ধরে ফেলেছি, হুজুর ক্ষমা করবেন, এটা কমিটিরা বুঝতে পারেন নাই, কিন্তু আমাদের বুঝার দরকার আছে, আপনি আমার উস্তাদ, এই জায়গায় আমি প্রধান বক্তা হিসাবে থাকতে পারবো না।
হুজুর আমার হাত ধরে বলেছে, গোলাম মুস্তফা, তোমার ইজ্জত মানে আমার ইজ্জত, তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান। সন্তান যদি বড় হয় বাবার গর্ব হয় কি হয় না? এই বলে টলে আমাকে মানিয়ে দিল। আমি তো চোখের পানি ফেলে দিয়েছি। রুমের ভিতরে গেলাম, হুজুরকে বললাম, হুজুর একটা শর্ত আছে, আমি যখন স্টেজে যাব আমার পিছনে আপনি কিন্তু থাকবেন না, আমার সাথে আপনি যাবেন না, আপনি তো উস্তাদ, আপনার সামনে বসতেই ভয় লাগে। কঠিন পরিস্থিতি। আসামে যখন দাঙ্গা হয়েছিল তার কিছুদিন পরেই প্রোগ্রামটি ছিল। আমি বসে আছি, রুমের ভিতরে উস্তাদ ছাত্র। এমন সময় লিফাফার মধ্যে একটা চিঠি আসলো, মৌজু বিষয়বস্তু ভাগ করে দিয়েছে, আর আমার বিষয়টা পড়েছে সন্ত্রাসের বিরুদ্ধে কোরআন থেকে কথা বলতে হবে।